মাথাটা ঠুকতে বলো, মাথা ঠুকে যদি রক্ত বের করে দিতে বলো তাও বের করে দেবো, কিন্তু আমাদেরকে 5G নেটওয়ার্কটা দাও ভাই। ভাই আম্বানি, চাচা আম্বানি, কাকা আম্বানি, 5G নেটওয়ার্কটা প্লিজ দাও আমাদেরকে। আমাদের খুব অসুবিধা হচ্ছে, আমরা গরিব মানুষ। দুবাইয়ে দাঁড়িয়ে আছে বুরুজ খলিফা, খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, তোমরা দেখতেই পাও। আমরা যেহেতু যাইনি, আমরা দেখিনি, আমরা মোবাইলে দেখি, বাস হয়ে গেল, বাদ খতম। তো আমাদের এখানেও সে খাড়া হয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। তো সেই জন্য আমি বললাম এটা বুরুজ খলিফা। হঠাৎ কেন আমি বুরুজ খলিফা বললাম? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আমরা একটা বড় সমস্যার মধ্যে পড়ে আছি। ওই যে পিছনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা টাওয়ার। তো এই টাওয়ারকে নিয়ে একটা কথা আমরা বলবো। তো আমরা এখন যে জামানায় বাস করি, 5G মানে সামনে 6G চলে আসছে। তো 6G চলে আসছে, কিন্তু আমাদের এই গ্রামে 4G নেটওয়ার্ক জিওর, আর এয়ারটেলে কিন্তু 5G নেটওয়ার্ক। তো যাই হোক, আমার কাছে একটা এয়ারটেল সিম আছে, আর আর একটা জিও সিম আছে। তো জিও সিমটা আমি মোটামুটি 5 থেকে 6 মাস রিচার্জ করিনি। তারপরে আমাকে মানে বাধ্য করালো যে ফোন করে 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 রিচার্জটা করালো। তো বলছিল নাকি জিওতে 5G সলভ হয়ে গেছে। তো আমি সেই জন্য বিশ্বাস করে রিচার্জটা করেছি। তো এখন পর্যন্ত 5G নেটওয়ার্ক পাইনি আমরা। তো আমাদের তো তোমরা দেখতেই পাচ্ছ টাওয়ারটা, আমি কিন্তু কোনো এডিটিং করিনি, একদম সেম আমার জায়গাতেই টাওয়ারটা আছে। এই টাওয়ারটা এখানে বসানো মোটামুটি কিছু না হলে 10 থেকে 12 বছর হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত 5G সার্ভিস পাইনি জিওতে। তো আমাদের এখানে অ্যাকচুয়ালি জিও নেটটা একটু ভালো থাকে, মানে টাওয়ারটা ভালো থাকে। তো সেই জন্য আমরা জিওটাই বেশি ইউজ করি, আমাদের এখানকার লোকে বেশিরভাগ জিও ইউজ করে। যখন ফোন করে আমাকে, তখন আমি অনেকবারই বলেছি যে আপনারা জিওটা 5G করুন, নাহলে তো বেকার বেকার রিচার্জ করে লাভ নেই। এই যেমন আমার কথাই বলছি তোমাদেরকে, আমি ধরো একটা ভিডিও আপলোড করব, তো আমাকে কিন্তু 1.5 কিলোমিটার যেতে হয়, তারপরে আপলোড দেওয়া যায়। কারণ 5G নেটওয়ার্ক ছাড়া তো আপলোড দেওয়া যাবে না, তোমরা বুঝতেই পারছো কেন। এই যে 2 GB নেটে কি হবে তোমরা বলো? 2 GB নেটে একটা ভিডিও আপলোড করতে কমসে কম 3 থেকে 4 GB নেট লাগে। তো এই যে 2 GB নেটে একটা ভিডিও আপলোড করা যায়, সর্বছোট যদি ভিডিও বানায় তাও 1 GB নেট খায়। তাহলে তোমরাই বলো কিভাবে রিচার্জটা করব। তো এর আগে অনেক দিন বলেছি আমরা, বলার পরেও কিন্তু এই জায়গাটা সলভ করেনি, মানে নেটটা 5G করেনি। তো আমরা আবারও বলছি, আমার ভিডিওটা একটু শেয়ার করবে, যেন আম্বানি কাকুর কাছে পর্যন্ত, ওর কাছে না হলেও ওর চেলাদের কাছ পর্যন্ত যেন পৌঁছায়। তা আম্বানি কাকু, আমি একটু কথা বলি আপনাকে, যে আমাদের মুখ পানে একটু তাকান। আমাদের তো এইভাবে 4G নেটওয়ার্কে চলে না, তো আপনি একটু 5G নেটওয়ার্কের ব্যবস্থা করে দেন। তো প্লিজ এই একটু হেল্প করেন। তো না হলে কিন্তু আমরা একদম ভিখারি হয়ে যাব। ওই যে রিচার্জ মারতে মারতে আমরা শেষ হয়ে যাব। এত করে রিচার্জ মারা যায়, 350 টাকা রিচার্জ, 5G নেটওয়ার্ক পাওয়া যায় না। তাহলে তোমরাই বলো কি অবস্থা হবে। তো একটু আম্বানিকে একটু হেল্প করে দেন। কিন্তু এই গুরুত্ব দিচ্ছে না, কিন্তু আমাদের তো যে 350 টাকা, ভাই আমরা গরিব মানুষ, এত গরিব মানুষ, 350 টাকা দিতে আমাদের হেঁটে যায়। কোথা থেকে ফাটে তোমরা বুঝতেই পারছো, রক্ত বেড়ে যায় সময় সময়। তো এই জন্য বলছি, আমাদের ফেটে যায় ভাই। 350 টাকাটা আমাদের অনেক ব্যাপার, বিশাল ব্যাপার। তো আমাদেরকে তো অন্তত পক্ষে 350 টাকার বদলে একটু 5G নেটওয়ার্ক তো দাও। তো সেটাও তো আমরা পাচ্ছি না, তাহলে কি করব আমরা? মাথা ঢুকবো? দরকার হলে তাও ঠুকতে হবে। আমার ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য ছিল যে যেন এই ভিডিওর মাধ্যমে একটু আমাদের উপকার হয়। তো সেই জন্য বলছি যে একটু শেয়ার বেশি বেশি করে করবে, যেন আমরা 5G নেটওয়ার্কটা পাই। নাহলে আমি কিন্তু ভিডিও আপলোড দিতে পারছি না। আর রাত্রেবেলায় কী পরিমাণে নেট চলে সেটা আমরাই জানি। মানে একটা যদি কিছু আমরা আপলোড করতে চাই, মানে ডাউনলোড করতে চাই, আপলোড তো দূরে থাক, ডাউনলোড করতে চাই, যদি সেটা 100 MB হয়, মোটামুটি না হলেও 10 থেকে 15 মিনিট সময় লাগে আপলোড হতে। আর আমরা কিন্তু পাবজি ফ্রি ফায়ার এভরিওয়ান সবাই খেলি। সেই পাবজি খেলতে গেলে আমাদের পিং হাই, কোনো সময় 677, কোনো সময় 508, কোনো সময় 350, এরকম পিং হয়ে যায়। তো কি বলবো তোমাদেরকে বলো? তো এইরকম ভাবে কি চলে? তা আমরা এখন চালিয়ে নিচ্ছি, কিছু করার নেই, খেলা টেলা শব্দ উঠে গেছে। তো যাই হোক, একটু আমাদের হেল্প হয় সেটাই আমরা চাই। যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু টাওয়ারের বাউন্ডারি। তো এটা 4 কাঠা জায়গা। আর এই এই বাউন্ডারির ভিতরে কিন্তু কেউ প্রবেশ করলে একটা অ্যালার্ম বাজে, মানে আগুন টাগুন জাতীয় জিনিস কিছু যদি ইউজ করে তো অ্যালার্ম বাজে। তো এই হচ্ছে টাওয়ার। টাওয়ার তো আছে, কিন্তু টাওয়ারে 5G নেটওয়ার্ক নাই। তো সেই 5G নেটওয়ার্কের জন্য আমরা দাঁড়িয়ে বেড়াচ্ছি। তো এই বলে আমার ভিডিও এন্ড করছি আজকের মতো। এই ভিডিওটা জাস্ট একটু ছোট্ট করে ভিডিওটা বানালাম। তো এই জিনিসটা দাঁড়িয়ে থেকে আমাদের লাভ হয় না, লোকসান হয়।
আর দুবাইয়ে যেটা আছে বুর্জ খলিফা, সেটাতে লাভ হয়, কারণ সেখান থেকে টাকা ইনকাম করে সরকার ওখানকার। কিন্তু আমাদের এখানে তো গ্রামে তো সরকার আসবে না, তো আমাদের তো একটু ইনকামের ব্যবস্থা ছিল। ইনকাম বলতে গেলে ওই জাস্ট সামথিং 5G নেটটা, তো এই ইনকামটাও আমরা পাচ্ছি না। তো সেই জন্য আমি এটাকে মজাক করে বলে ফেললাম বুর্জ খলিফা, খামোগায় দাঁড়িয়েই আছে। তো আমরা এখান থেকে কোনো সোর্স পাচ্ছি না যে 5G নেটওয়ার্কটা দরকার আমাদের। সে আজ থেকে 1 বছর থেকে আমরা বলেই যাচ্ছি যে 5G নেটওয়ার্ক দরকার, 5G নেটওয়ার্ক দরকার, 5G নেটওয়ার্ক দরকার, কিন্তু আমাদের কথা গুরুত্বই দিচ্ছে না। তো আমরা তো কে, আমরা হরিদাস পাল, তো আমাদেরকে কেন গুরুত্ব দিবে এইভাবে?